বৎকারের রূহ, বৎকারের রূহ কবজা এবং তার কবরের কি অবস্থা হবে। যখন বৎকার মারা যাবে এর কিছুক্ষণ আগে আল্লাহ তাআলা মালাকুল মউতকে ফরমান জারি করেন। কি করেন? ফরমান জারি করে বলেন, এরে মালাকুল মউত, আমার অমুক নাফরমান তার রূহ কবজা করে নিয়ে এসো। সে দুনিয়াতে নাফরমানি করেছে, আমি দুনিয়ার মধ্যে তাকে অনেক নেয়ামত, অনেক ধন সম্পদ, নেয়ামত রাজি, অনেক নেয়ামত রাজির সামগ্রী আমি তাকে দিয়েছিলাম, কিন্তু তাকে মোহলত দিয়েছি, সুযোগ দিয়েছি, কিন্তু সে আমার নাফরমানি হইতে বিরত হয়নি। আজ তুমি তার রূহ নিয়ে আসো, আমি আজ তাকে শাস্তি প্রদান করব। তখন মালাকুল মউত তার আকৃতি ধারণ করে 12 চক্ষু বিশিষ্ট রূপে জান্নাতের আগুনের তৈরি কাঁটাযুক্ত গুর্জ হাতে নিয়ে উপস্থিত হয়। তার সাথে 500 ফেরেশতা থাকে, তাদের হাতে অনুরূপ জাহান্নামের বজ্রিত আগুনের করা থাকে। হযরত আরজাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে মুর্দাকে পিটাইতে শুরু করে। এই পিটার কারণে ওই কাঁটাগুলো মুর্দারের, বৎকার মুর্দার প্রত্যেকটা শিরায় শিরায় ঢুকে পড়ে, প্রত্যেকটা শিরায় শিরায় কি করে ঢুকে পড়ে। তারপর ফেরেশতারা তার রূহকে পায়ের আঙ্গুলের মাথা থেকে নিয়ে টেনে পায়ের গোড়ালি পর্যন্ত এনে বন্ধ করে দেয়। তারপরে আবার পিটাইতে শুরু করে। যখন আবার অচেতন হয়ে যায়, যখন আবার অচেতন হয়ে যায়, রূহ বেরিয়ে যায়, তখন আবার রূহকে, অচেতন হয়ে গেলে আবার রূহকে মাত্রা পায়ের আঙ্গুল থেকে নিয়ে টেনে হাঁটু পর্যন্ত এনে বন্ধ করে দেয়, আবার পিটাইতে শুরু করে। এভাবে স্থানে স্থানে তার রূহকে বন্ধ করে দেয় ফেরেশতারা এবং পিটাইতে শুরু করে। পরিশেষে জাহান্নামের বজ্রিত আগুনের অঙ্গার তার থুতনির নিচে রেখে দেওয়া হয়। তারপর মালাকুল মউত বলে, হে অভিশপ্তময় আত্মা, বের হও এবং জাহান্নামের দিকে চলো। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থেকে আল্লাহর গোলামি করার তৌফিক দান করুন। ভাইরা আমার, মৃত্যু অনিশ্চিত। কত যুবক মারা যাচ্ছে ঘুমের ঘরে, অ্যাক্সিডেন্ট হয়ে, ভালো মানুষ মারা যাচ্ছে। সব জিনিসের একটা টাইম আছে। মৃত্যুর কোন টাইম আছে? টাইম নাই, যে কোনো সময় চলে আসতে পারে। এই জন্য আল্লাহ তাআলা আজকে আমি আপনাদের সঙ্গে মৃত্যু সম্পর্কে আলোচনা করেছি। মৃত্যুর স্মরণ বেশি বেশি করবেন। কি করবেন? মৃত্যুর স্মরণ বেশি বেশি করবেন, বেশি বেশি ইবাদত বন্দেগী করবেন, বেশি বেশি কি করবেন? ইবাদত বন্দেগী করবেন। মৃত্যুর কথা স্মরণ হইলে গুনাহ থেকে আপনি বাঁচতে পারবেন, বেশি বেশি ইবাদত করার প্রতিও আপনার কি হবে? মন দাবিত হবে। তো আজকে বৎকারের রূহ কিভাবে কবজা হয় এবং তার রূহ কবজার অবস্থা এবং তার কবরের দূর অবস্থা নিয়ে একটু আলোচনা করেছি। ইনশাআল্লাহ বাকি আলোচনা সামনের সপ্তাহে ইনশাআল্লাহ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। এখন যারা 4 রাকাত কিবলা জুমা পড়েনি, অতি দ্রুত 4 রাকাত সুন্নাত পড়েনি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।